তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে কিন্তু 8ই রোজা, আর আজকে কিন্তু আমাদের ইফতারিটা আছে নানির বাড়িতে। তো তাই আজকে আমরা চলে এসেছি নানির বাড়িতে। চলো তাড়াতাড়ি করে ইফতারির সব প্রিপারেশন করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি যে জায়গাটাতে বসে আছি, এটা কিন্তু সেলফের উপরে বসে আছি নানির বাড়িতে। আমি যখনই আসি আমাকে কিন্তু এখানেই বসতে ভালো লাগে, মানে এটা এক কথায় বলতে পারো এটা কিন্তু আমার কমফর্ট জোন। এখানে আসলে আমি কিন্তু এখানে বসি, আর আমাকে এখানে বসেই কমফোর্টেবল ফিল হয়। তো চলো তাড়াতাড়ি করে সবকিছু রেডি হয়েছে, বারবার কিন্তু খালি চুলটা আমার মুখে ঢুকে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে সব রেডি করে নিই। ইফতারির মামিরা মারা সবাই কিন্তু কাজে ব্যস্ত আছে, তাই এখন আর কাউকে দেখালাম না, ইন্ট্রোটা দিয়ে রাখলাম, তারপরে দেখাচ্ছি কে কি করছে না করছে। তো চলো তাড়াতাড়ি করে ইফতারিটা করে দিই। এখানে কিন্তু ইফতারির জন্য সব কিছু কাটা প্রায় শুরুই হয়ে গেছিলো। আনারস, তরমুজ, গাজর, শসা, আঙ্গুর, খেজুর, আপেল, কুল, আরও অনেক রকমের ফল ছিল। এখানে কিন্তু সব ফলগুলো মামি কেটে নিচ্ছিল, আর মা কিন্তু বেগুনি ভাজার জন্য ব্যাটারটা মিক্স করছিল। আর এখানে নানি কিন্তু পেঁয়াজি ভাজা স্টার্ট করে দিয়েছিল। তো সবাই সব রকমের কাজেই ব্যস্ত ছিল। আর বোন ওই তো গাজর কাটছে, আর আমার বড় মামি ওই সব ফলগুলো কাটছে। আর এখানে ছোটো মামি বসে বসে শরবত বানাচ্ছে, চিনি গুলাচ্ছে। তারপর আমি বললাম মামিকে যে দাও একটু আমি করে দিই, এখানে করতে লাগলাম। আর এই যে আমার মেয়ে খুব দুষ্টামি করতে শিখেছে এই ইদানিং। তো যাই হোক, এখানে কিন্তু আমি শরবতটা ঘুলে নিচ্ছি। আর ইফতারিতে কিন্তু আমরা খুব মজা করেছি। তারপরে আমার মেয়ে আর আমার মামার মেয়েরা সবাই মিলে যে দুষ্টামি করতে লেগেছে, এই দেখো প্লাস্টিকে কিন্তু ছিল মটরশুঁটি। আমার মেয়ে কিন্তু এই যে আমার মামার মেয়েটাকে মেরেও দিল। তো যাই হোক, মটরশুঁটি কিন্তু ওরা কেউ খায় না, কিন্তু ওই যে বলে না বাচ্চাদের চোখে খিদা থাকে, আমার মামার মেয়েটা প্লাস্টিকে মটরশুঁটি নিয়েছিল। তাই দেখে আমার মেয়েও জেদ ধরেছে যে ওর প্লাস্টিকটাই নিবে, তাই বলে এখানে মারামারি লাগিয়ে দিয়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে ইফতারিটাও সাজাতে লেগে গেছি থালাতে। মানে যতগুলো আমাদের বাড়িতে ছেলে ছিল তাদের জন্য আলাদা আলাদা করে প্লেট সাজাচ্ছিলাম সবার জন্য। তো এখানে আমাদের প্রায় ইফতারির টাইমটা কাছেই এসেছিলো, তাড়াহুড়া করে সব কিছুই করছিলাম। আর এখানে 6-7টা প্লেট আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতেই সাজিয়ে নিলাম। দেখো না কি সুন্দর লাগছে। ইফতারির সময় যখন সবার জন্য আলাদা আলাদা করে থালি সাজাই, তখন থালাগুলো দেখেই যেন মনটা ভরে যায়। খুব সুন্দর লাগে কিন্তু এই ইফতারির টাইমটা কিন্তু খুব সুন্দর লাগে। তাড়াতাড়ি করে সব রকমের কাজ করা, সবার জন্য প্লেট সাজানো, আর সবার বাড়িতে ইফতারি দেওয়া, এটাও কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, এবার দেখো আমার মেয়ে আর আমার মামার মেয়ে কি সুন্দর কিন্তু বেড়ে বসে তারা ইফতারি করছে। এটা কিন্তু বাচ্চাদেরকে, হ্যাঁ তোমরা বলতে পারো যে বাচ্চাদেরকে শিখিয়ে দিয়েছো। হ্যাঁ বন্ধুরা, বাচ্চাদেরকে কিন্তু শেখাতেই হয়, না শেখালে ওরা কিন্তু নিজে থেকে কিছুই করতে পারে না। তো যাই হোক, এখানে কিন্তু ওদেরকে মা শিখিয়ে দিচ্ছিল যে এরকম এরকম করে করো, এইভাবে করতে হয়। তো যাই যে দেখে দেখে মেয়েরাও তাই শিখে নিল। আর এর মধ্যে কিন্তু আমারও থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে। থালা সাজিয়ে আমি কিন্তু সবাইকে এখানে পরিবেশন করার জন্য নিয়ে চলে এসেছিলাম। আর আমাদের প্লেটগুলো এখানে রাখা ছিল, আর যতগুলো ছেলে ছিল সবার প্লেটগুলো আমি তাদের যে যেখানে ছিল সবাইকে পৌঁছে দিলাম। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু ইফতারিটাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা সবাই মিলে আবার কিচেনে চলে এসেছিলাম। কিচেনে এতগুলো চাল ভেজানো ছিল ফ্রাইড রাইস হবে বলে। চলে এসেছি, আর ইফতারি করে আবার কিন্তু আমি এখানেই বসেছি আমার কমফোর্ট জোনে। আর এখানে কিন্তু সবাই রান্নার প্রিপারেশন নিচ্ছে, দেখালাম না নিচে। আর এখানে কিন্তু বোন আমার রান্না করছে ম্যাগি। তো দিবি ম্যাগি কতক্ষণে হবে ম্যাগি? 2 मिनट 2 मिनट में मैगी बन जाएगा। ওরে তুমি কিছু বলো, তোমার বোরখাটা কেমন হয়ে গেছে? টেরা হয়ে গেছে। ওই টেরি আসে জন্য বোরখাটা টেরা হয়েছে, তাই নাকি? তুমি তো গাইস এখন এই যে দেখো এখানে চাল ভিজিয়ে রাখা হয়েছে, আর এখানে কিন্তু সব রকমের সবজি টবজি কাটা হচ্ছে। তো এখন রান্না হবে ফ্রাইড রাইস, আর মাংস কিন্তু দুপুরবেলায় রান্না হয়ে গেছে। এখন শুধু রান্না হবে ফ্রাইড রাইস, আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি এরপরে কি হচ্ছে না হচ্ছে, দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা, ভাত তো রান্না হয়ে গেছে। ওই যে ওইদিকে দেখো ভাতগুলো ছেঁকেও নিয়েছে নানি, আর আমি এখন এইদিকে ক্যাপসিকাম ভাজছি, আর ওইদিকে গাজর আর বিনস এগুলো ভাজা হয়ে গেছে। এখন ক্যাপসিকামটা ভাজবো। আর এইদিকে সব কাজুগুলো ছিঁড়ে রেখেছি। এখন খালি জাস্ট এটাকে চালের সাথে মিক্স করে একটা রান্নাটা হবে, তাহলেই ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রাইড রাইস রান্না কমপ্লিট হয়ে গেল। ফ্রাইড রাইস রান্না করার পর আমি কিন্তু একটু টেলারের কাছেও গেছিলাম, কিন্তু আমার ফোনে চার্জ না থাকায় আমি কিন্তু ফোনটা নিয়ে যেতে পারিনি, যাই জন্য ওই ক্লিপটা শেয়ার করা হয়নি। আর ফ্রাইড রাইস রান্না করে কমপ্লিট, এখানে সব কিছু নিয়েও আসা হয়েছে। আর ফ্রাইড রাইসটাও কিন্তু অসাধারণ হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, কি সুন্দর লাগছে। আমি একটু টেস্ট করে বলি। মুখে তো জল চলে আসছে ফ্রাইড রাইস দেখে। সত্যি সেই টেস্ট হয়েছে। আবার তোমরা এটা বলো না যে আমি রান্না করেছি বলে আমি সেই বলছি, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে।
বাকি সবাই যখন খাবে তখন আমি অবশ্যই রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগছে মা? খুব সুন্দর হয়েছে, দারুণ। একদম। কেমন লাগছে? এক কথায় অসাধারণ, দারুণ হয়েছে পুরো। ফ্রাইড রাইসটা খেয়ে সবাই বলছে ভালো হয়েছে। আমার ব্লগটা তোমাদেরকে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।